নন পোলার কোভ্যালেন্ট বন্ড আর পোলার কোভ্যালেন্ট বন্ডটা কি? নন পোলার কোভ্যালেন্ট বন্ড দেখ, যখন দুটো সিমিলার টাইপের অ্যাটম হয়, দুটো হাইড্রোজেন অ্যাটম, আরে দুটো হাইড্রোজেন অ্যাটম, এর এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তো ইলেকট্রন পেয়ার অফ ইলেকট্রনকে দুটোই সেম, দুটোর ইলেকট্রোনেগেটিভিটি সেম। ইলেকট্রন মানে কি? ইলেকট্রনকে নিজের দিকে টানার ঘটনাকে, শেয়ার পেয়ার অফ ইলেকট্রনকে নিজের দিকে টানার ঘটনাকে ইলেকট্রোনেগেটিভিটি বলে। ঠিক আছে? এটা এই দুটো অ্যাটম হচ্ছে আইডেন্টিক্যাল, তার দুটোর ইলেকট্রোনেগেটিভিটিও সেম, তাই শেয়ার পেয়ার অফ ইলেকট্রনকে দুজনই সমানভাবে টানবে। তার জন্য এদের মধ্যে কোনো অপোজিট পোলারিটি, পজিটিভ বা নেগেটিভ পোলারিটি সৃষ্টি হবে না, দুদিকেই সমানভাবে টানবে। বুঝতে পেরেছিস? তাই এটাকে বলে নন পোলার কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার হয়েছে? এবার পোলার কোভ্যালেন্ট বন্ড একটা দেখাই, তার হাইড্রোজেন আর ফ্লুরিন। হাইড্রোজেন ফ্লুরিন দেখাতে পারি, অক্সিজেন আর হাইড্রোজেন দেখাতে পারি। তার H2 এর ক্ষেত্রে, H2 এর ক্ষেত্রে দেখ কি হবে, H মানে কি 2, H মানে 1, তাহলে এখানে একটা হলো, তাহলে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন আছে। ঠিক আছে? এবার দেখো অক্সিজেনের কটা ইলেকট্রন থাকবে বলতো? অক্সিজেন মানে কটা? 8টা, তাহলে দুটো 6টা ইলেকট্রন থাকবে, তাই তো? তাহলে ধর এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন দিলাম, ঠিক আছে? দুটো আর দুটো 4টে। ক্লিয়ার হয়েছে? এটা কনফিগারেশনটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, তো দেখ এখানে কি হয়, যদি এরকম টাইপের হয়, এই একটা শেয়ার পেয়ার অফ ইলেকট্রন মারলো, আর এখানে একটা শেয়ার পেয়ার অফ ইলেকট্রন হলো, এই ইলেকট্রনকে এবার এর দেখ কটা ছিল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছিল, এই একটা নিলে দেখ এখানে কি হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এই দুটো নিয়ে নিলে 8টা হয়ে গেল। তো এই পেয়ার অফ ইলেকট্রনকে হাইড্রোজেন বেশি জোরে টানবে না অক্সিজেন বেশি জোরে টানবে? অক্সিজেন তার নিজের দিকে বেশি টানবে, কারণ হাইড্রোজেনের থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাই এখানে কি হবে, কনফিগারেশনটা এরকম টাইপের হবে, অক্সিজেন, এখানে যদি হাইড্রোজেন দিই, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে এর পোলারিটিটা কি হবে? এটা এর পোলারিটি কি হবে? অক্সিজেনের পোলারিটি কি হবে? অক্সিজেনটা টানছে, তাহলে অক্সিজেন নেগেটিভ পোলারিটি পাবে, আর এটার থেকে এটা কম টানছে ইলেকট্রনকে, তাই এটা পজিটিভ পোলারিটি পাবে। বুঝতে পেরেছিস? তাই দুই রকম পোলারিটির সৃষ্টি হচ্ছে, এই জন্য এটাকে বলে পোলার কোভ্যালেন্ট বন্ড। বুঝতে পেরেছিস? যে ইলেকট্রনকে নিজের দিকে বেশি টানবে সেটা নেগেটিভ হবে, ইলেকট্রন শেয়ার পেয়ার অফ ইলেকট্রন। তাই শেয়ার পেয়ার অফ ইলেকট্রন অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই তার দিকে শেয়ার পেয়ার অফ ইলেকট্রনকে বেশি টানবে, তাই সেটা নেগেটিভ চার্জ হবে। বুঝতে পেরেছিস? আর হাইড্রোজেন কম টানবে, তাই হাইড্রোজেন পজিটিভ চার্জ হবে। বুঝতে পারলি? এইভাবে পোলার কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। স্টপ।